হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ফিরে এলাম আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিতে থাকছে আলু পরোটা। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আর এটা খেতেও খুবই টেস্টি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই এটা কিভাবে তৈরি করতে হবে। এটা তৈরি করার জন্য এখানে আমি 3টা বড় সাইজের আলু সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলা, 1 চা চামচ জিরার গুঁড়া, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 4-5টা কাঁচামরিচ কুচি, 1.5 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি কিছুটা বাটার। এখন এই সব কিছু আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এখন আলু আর ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিব। সবকিছু ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে আমি আরও কিছুটা বাটার দিয়ে ডোটাকে আবারও একটু মথে নিচ্ছি। এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। ফিরে এলাম আধা ঘন্টা পরে। আমার ডোটা এতক্ষণে অনেকটা সফট হয়ে গেছে। এখন এই ডোটা থেকে আমি ছোট ছোট চিলি কেটে নিচ্ছি। এই ডোটার থেকে আমি মোট 7টা চিলি কেটে নিয়েছি। এখন এখান থেকে আমি একটা নিয়ে নিচ্ছি আর এটাকে এরকম একটু গোল করে নিচ্ছি। এখন এর উপর দিয়ে ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে পরোটা শেপে বেলে নিতে হবে। আমার পরোটাটা বেলে নেওয়া হয়ে গেছে। এটাকে কিন্তু আমি বেশি পাতলাও করিনি, বেশি মোটাও করিনি, মিডিয়াম রেখেছি। নর্মালি পরোটা যেরকম হয় সেভাবেই বেলে নিয়েছি। এখন এই একইভাবে আমি বাকি পরোটাগুলোও বেলে নিব। আমার সবগুলো পরোটা বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভেজে নিব। এই কারণে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হয়ে গেলে এতে আমি পরোটাটা দিয়ে দিচ্ছি। পরোটা যখন উপর থেকে এভাবে একটু সিদ্ধ হয়ে যাবে তখন পরোটাটাকে উল্টে দিতে হবে। আর এই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে থাকবে। পরোটার 2টা সাইডই হালকা ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে একটু বাটার নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন। এখন আমি পরোটাটাকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিব। আমার পরোটাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে তুলে নিচ্ছি। আর একইভাবে আমি বাকি পরোটাগুলোও ভেজে নিচ্ছি। আমার সবগুলো পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল খুব সহজে মজাদার আলু পরোটা। দেখলেন তো এটা তৈরি করা কতটা সহজ। আপনারা চাইলে একবার বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন। তো আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।